গ্রামবাসী সন্তুষ্ট আছে। যেমন মা আয়েশাকে আপনার জন্য জিজ্ঞেস করা হতো, আয়েশা আপনি বলেন তো নবীজির ব্যবহারটা কেমন? তখন সঙ্গে সঙ্গে আয়েশা এই কোরআনটাকে তুলে বলতেন, এই কোরআনের ব্যাপারে বলতেন খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহার কেমন না তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে ব্যাপারটা এটার মানে হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যেটা আদেশ করেছেন নবীজি সেটাকে আদেশমূলক মেনে দিয়েছেন, আর যেটাকে নিষেধ বলে আপনার নিষেধ বলে ঘোষণা করা আছে নবীজি সেটাকে নিষেধমূলক মেনে দিতেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার জন্য আয়েশা বলছেন, নবীজির বাড়িওয়ালা আয়েশা বলছেন নবীর ব্যবহার কেমন না তো যেমন হলো কোরআন। তাহলে এই ব্যবহার থাকতে হবে। তাহলে কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? বন্ধু একটা কথা বলেন তো, কোন বস্তু বললাম? চরিত্র। আর কি বললাম? যা এদিকে কান নাই নাকি? চরিত্র আর কি বললাম? তাকওয়া। তাকওয়া কি বললাম? তাকওয়া, আল্লাহর ভয়। বা এবার কথা বলবেন, তাহলে দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন কোন বস্তু কথা বলেন? নেকি আছে বলেন? চরিত্র আর তাকওয়া। এই দুইটা বস্তু যদি মানুষের ঠিক হয়ে যায়, টেনে হেঁচড়ে এই দুই বস্তুতে জান্নাত নিয়ে যাবে। আর হাদিসটা কেন বললাম? আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, নিজের সতীত্বটার হেফাজত করো পুরুষ। এবার নবীজিকে জিজ্ঞেস করা হলো অসুয়ালা আন আকসারি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নামখানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কাল আল ফামো, যার মুখের জুবান ঠিক নাই, মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়। একটা আপনার মেয়ের মুখের কথাতে নিজের আপনার মেয়ে কষ্ট পায়, স্বামী কষ্ট পায়, ওই মেয়েটার আপনার যেন মুখের জুবানিতে নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, নিজের মা বাবা কষ্ট পায়, পাড়া প্রতিবেশী কষ্ট পায়, এলাকাবাসী কষ্ট পায়। একটা স্বামীর মুখের ভাষাতে নিজের বিবিটা কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, তোমার ভাই কষ্ট পায়, তোমার আত্মীয় স্বজন কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। এক কথাই যে লোকটার মুখের ভাষা খারাপ আছে, মুখ দিয়ে আবর্জনা কথা বের করে, নোংরা কথা বের করে, এ মুখ দিয়ে যারা অশ্লীল কথা বের করে, এ মুখটা যদি কন্ট্রোল না করতে পারে কিয়ামতের দিন তোমার মুখ তোমার বিপক্ষ হয়ে যাবে। আর বিপক্ষ হতে গেলে তোমার মুখ তোমার বিপক্ষ হয়ে তোমাকে টেনে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তো নবীজি বলছেন এ মুখকে তুমি কন্ট্রোল না রাখতে পারলে এ মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো তারপরে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন যেমন আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, এর পুরুষেরা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ নবী বলছেন ওয়াল ফারজ, নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটাকে, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজত না করতে পেরেছে, এক কথাই স্বামী ছাড়া যারা বিবিরা যে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে, আর আপনার যেন আপনার স্বামীও তার ইজ্জতটা আপনার যেন স্ত্রী ছাড়া বিলিয়ে দিয়েছে। রাসূল বলছেন এই দুই বস্তু এক কথায় মুখ এবং লজ্জা স্থান যারা কন্ট্রোল করতে পারে না, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরে পুরুষ কান খুলে শোনো, তুমি তোমার নজরটাকে নিচু করবে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তুমি তোমার আবরুর হেফাজত করবে। যখন নজরকে নিচু করে চলবে তোমার আবরুর হেফাজত করবে। এই দুই বস্তু যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অবশ্যই তুমি জান্নাত লাভ করতে পারবে। খবরদার নিজের নজরকে উঁচু করে চলবে না। আল্লাহর কোরআন বলছেন যালিকা আযকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? কোরআন হাদিসের আলোচনা শুনবেন না তো কার শুনবেন? হ্যাঁ, শুধু রং রসের কথা শোনার জন্য আপনারা চেয়ে আছেন, কখন মাওলানা আসবার শুনবো রে। জি, হাদিস এবং কোরআনের কথা শুনে আমলে পরিণত করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কয়দিন বাঁচবো আর কয়দিন বাঁচবেন বলেন? তাহলে এগুলো কন্ট্রোল রাখতে হবে। মা খালাই আওয়াজ বন্ধ কর না গে, বহেন বেটিরা কথা আসছে, খালা একটু চুপ করো, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই বস্তুকে কন্ট্রোল রাখতে হবে। তাকওয়া ব্যবহার জান্নাতে নিয়ে যাবে, আর মুখ লজ্জা স্থান জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহর কোরআন বলছে তুমি তোমার আব্রুর হেফাজত করো। এটা পুরুষকে বলা হলো। তো আপনাদেরই যদি কথা বলি 1-1.5 ঘন্টা ধরে, তাহলে মা বোনদের গাল ফুলে যাবে। তো একটু ওদের জন্য কিছু বলা হোক, তারপরে আপনার কথাটা এসে ইনশাআল্লাহ এই জায়গাতে মিলে যাবে। কথা বুঝবেন তো? মা বোনদেরকে একটু কথা বলে দিই, বুঝতে পেরেছেন তো? ওদের হয়ে হাও শুরু হয়ে গেছে। তো আল্লাহর কোরআন বলছেন এবার কাকে? মুমিনা নারীদেরকে।
আপনাদের কথা ছেড়ে দিনই, কথাটা পয়েন্টটা চলে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন, এরা কাকে বলছেন? মুমিনা নারীদেরকে। আল্লাহ বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। পৃথিবীর মানব ঠিক যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা মুমিনা নারীদেরকে বলে দাও, হে নবী তুমি মুমিনা নারীদেরকে বলে দাও, যেই নারীরা ঈমান এনেছে, এক কথাই যাদের ভিতরে ঈমানের জায়গা পেয়েছে, ওই নারীদেরকে বলে দাও ইয়াকুযুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের নজরটাকে নিচু করে চলবে। যেমন একটা পুরুষকে বলা হলো, পুরুষ যখন তুমি রাস্তায় চলবে তো তোমার নজরকে নিচু করে চলবে, তেমনি নারীরাও যখন তুমি রাস্তায় চলবে তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। খবরদার মা বোন, তুমি তোমার নজরকে উঁচু করে চলবে না। কেন আল্লাহ এই নারীদেরকে বললেন ইয়াকুযুজনা মিন আবসারিহিন্না, তুমি তোমার নজরকে নিচু করে চলো। এটা মুমিনা নারীদেরকে বলা হলো। কেন বললেন ভালো করে শুনবেন। একটা কথা বলি, কি কথা? উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 1-2 করে করে 70 জন শাহাদাত বরণ করেছেন। কতজন বললাম একটু কথা বলেন, জোরে বলেন, নেকি পাবেন কতজন? ভাই আপনারা চেয়ে আছেন, কতজন বললাম? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। তাহলে 70 জন শহীদ লাশ উহুদের প্রান্তে আছে। তো তার ভিতরে কি বলছেন জি ভাই? আল্লাহ কি বলছেন বলেন? আসসালামু আলাইকুম। রান্না গোস বিক্রি আছে, যিনারা নেবেন প্রতিদিনে নিতে পারেন, 200 টাকা কিলো। যদি কেউ খেতে পারে। আসসালামু আলাইকুম। শুনেন, হাল লেগে দুটো জিনিস কইবেন। আচ্ছা এবার বলেন, আমার দিকে আসেন, কি বললাম কথা বলেন? নজরকে মেয়েদেরকে নিচু করতে বলা হলো। তো কতজন বললাম উহুদের প্রান্তে? 70 জন। 70 জনের মধ্যে 69 জন আছে, তার মধ্যে 70 জনের মধ্যে আরেকজন হচ্ছে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও কিন্তু 70 জনের মধ্যে একজন শহীদ হয়ে পড়ে আছেন। তো নবীর চাচা শহীদ হয়ে পড়ে আছেন। তো এই নবীর চাচার খবরটা শুনে আমির হামজার বোন সাফিয়া, এটা জুবাইরের মাতা, আল্লাহ রসুলের ফুফু, ই কিন্তু খবর পেয়ে দৌড় দিয়েছেন যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মা বোন কান খুলে শুনবে, যে ভাই আমার শহীদ হয়েছে। তখন কিন্তু দৌড় দিয়েছে কে? সাফিয়া দৌড় দিয়েছে। কিসের জন্য দৌড় দিল? যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য।